রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর একের পর এক পুরনো মামলার ফাইল খুলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে 2024 সালের কেশপুরের ঘটনায় নতুন করে শুরু হয়েছে তদন্ত। তৃণমূলের তৎকালীন 2 অঞ্চল সভাপতি সহ 10 জন তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। 2024 সালের 21শে মে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ভোট প্রচারে গেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাওয়ার পথে ছুতারগেড়া সরিষাখোলাতে দফায় দফায় বাধার মুখে পড়েন বিজেপি নেতাকর্মীরা। ফেরার পথেও হামলা চালানো হয়। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করা হয় বলেও অভিযোগ। সভা থেকে ফেরার পথে সরিষাখোলায় নিজের কনভয় থেকে নেমে আসেন তিনি। সরাসরি হুঁশিয়ারি দেন পুলিশ আধিকারিকদের। আমার মিটিং এ গেছে, ছেলেকে মেরেছে, কোথায় তারা? পালিয়ে গেছে না? জন মারছিল, আপনি ছিলেন, গাড়ি গাড়ি দেখছিলেন। বেতন কি ভাই কোথায় আপনাদের না? 1 টাকা বেতন পায়, লজ্জা লাগে না? ইলেকশন কমিশনের আন্ডারে আছে সাহস। এখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কেশপুরে দাঁড়িয়েই ফাইল খোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে যাওয়া বাধা দেওয়া হয়েছিল, মানিনি। আমি বলবো, আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। এরপরই কেশপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা তারক জানা। খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় দায়ের হয় মামলা। যারা দুষ্কৃতী আছে ওদের নেতৃত্বে এবং এই সাথে আরো অনেকে যে শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার চেষ্টা করে এই সেটায় এবং আমাদের কর্মীদের ওখানে আহত হয়। তৎকালীন আমরা এফআইআর করতে পারিনি, কারণ রাতের অন্ধকারে যে আবার বাড়িতে শাসানি ধমকানি হয়। তৃণমূলের কেশপুরে 11 নম্বর অঞ্চলের প্রাক্তন সভাপতি কাজী শাহাদাত, 14 নম্বর অঞ্চলের প্রাক্তন সভাপতি ভাস্কর চৌধুরী সহ 10 জন তৃণমূলের নেতা কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আপনার নাম শুনেছেন বেঙ্গল ফাইলস, মানে একটা সিনেমা। কেশপুরে সেরকম সিনেমা নয়, এখানে তো সন্ত্রাস, ভয়, ভীতি, আতঙ্ক, অত্যাচার, লুটপাট, এটা একটা মানে ট্র্যাডিশন করে তুলেছিল তৃণমূল কংগ্রেস। শুভেন্দুবাবু অনেকবার কেশপুরে এসেছেন, যতবারই এসেছেন এখানে বিভিন্নভাবে আক্রান্ত করা হয়েছে। আগামী দিনে আরো অনেক মামলা রুজু হবে, কারণ এখানে বহু অর্থনৈতিক কেলেঙ্কারি এই তৃণমূল কংগ্রেসের নেতারা করেছে। পুলিশকে সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। একটা পলিটিক্যাল লাইন মাননীয় মুখ্যমন্ত্রী বা তাঁর দল একটা স্থির করে দিচ্ছে। ফলে মুখ্যমন্ত্রী যখনই এই ধরনের একটা ফাইল খোলা একটা ঘোষণা করেন, তখন হচ্ছে সেই এলাকায় উনি মিসড কল দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সঙ্গে থাকলে পুলিশ দিয়ে হ্যারাস করাবো, তোমরা ডিস্টেন্স তৈরি করো, অন্যদিকে যাও। ওপর থেকে নিচ, সাংসদ থেকে বিধায়ক, বিধায়ক থেকে কাউন্সিলর, কাউন্সিলর থেকে পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে বুথ কর্মী, একেবারে এই ধরনের মিসড কলের উপর পুলিশকে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে পুরনো একটি তোলাবাজির মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন কেশপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ এবং তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আসিফ ইকবাল। সৌমেন চক্রবর্তী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।